স্বামীজি বলতেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই পারফেক্ট হওয়ার জন্যই স্বামীজি বলেছেন যে একটি মানুষকে কমপ্লিট হতে গেলে, স্বয়ং সম্পূর্ণ হতে গেলে তার মধ্যে 3H থাকা খুবই জরুরি। এটা তার মধ্যে বিদ্যমান হতেই হবে। প্রথম H হলো হার্ট, যেটা আমাদের হৃদয়, যেটা দিয়ে আমরা খুব সুন্দর অনুভূতিগুলোর উপলব্ধি করতে পারি। আর দ্বিতীয় H যেটা হলো আমাদের মস্তিষ্ক অর্থাৎ হেড, যেটা দিয়ে আমরা খুব সুন্দর ভাবনাগুলো পরিকল্পনা করতে পারি। আর লাস্ট বাট নট লিস্ট H সেটা হচ্ছে হ্যান্ড, যেটা দিয়েই আসলে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো সুন্দরভাবে বাস্তবিক উপায়ে আমরা তা সবার সামনে প্রেজেন্ট করতে পারি। যার মানে আমাদের চরিত্রটা হবে ঠিক এই রকম যে ডায়নামিক সাইকো ফিজিক্যাল অর্গানাইজেশন ইন দ্য ইন্ডিভিজুয়াল কনসার্ন। এই সুন্দর সুন্দর সৃজনশীল ভাবনার জন্যই তো আমরা আমাদের বাগানের এই বাগান বিলাসী ভাবনায় ছোট্ট ছোট্ট সবুজ গাছগুলোকে, চারা গাছগুলোকে আমরা একদিন মহিরু বৃক্ষে পরিণত করি। আর বাগান পরিদর্শন করতে করতে হঠাৎই চোখে পড়ল পাখিদের সৃজনশীলতার কিছু দৃশ্যাবলী, যেটা দেখে মনে মনে ভীষণ কোনো একটা জায়গায় হাসি আর আক্ষেপের এই দুই দ্বন্দ্বের মধ্যখানে আমার মোটামুটি ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু জানাবেন। আর সামনে যেহেতু বসন্তকাল, তাই বসন্তকে স্বাগত জানানোর জন্য চারিদিকে বাগান ফুলে ফলে সবজিতে ভর্তি, পরিপূর্ণ। কি নেই আমাদের বাগানে! বাঁধাকপি থেকে ফুলকপি, টমেটো, বেগুন, গাজর, মূলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা থেকে সমস্ত কিছুই আমাদের বাগানে, এমনকি ওলকপি ও মাথাচাড়া দিয়ে উঁকি মারছে। এদের সবাইকে দেখে মনে হচ্ছে এরা যেন সে শীতকাল থেকে বসন্তকে স্বাগত জানানোর জন্য কত অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর তাই তো এই বাগানের পর চলতে চলতে হঠাৎই কবি স্বপন দত্তের ছোট্ট একটা কবিতা স্মৃতিতে এক বয়রা বৃক্ষ হঠাৎই মনে পড়ে গেল। সে পুতুল নিয়ে বসতো গিয়ে সবুজ গাছের কোলে, গাছ বলতো ঘুমিয়েছিলেন, তুমি কখন এলে? স্মৃতি মেদুর ক্যানভাসে আজ শৈশবের সেই দুপুর, ফোটায় ফোটায় করতো খেলা বর্ষা রানীর নূপুর। সুধালে তারে, বাড়িতে আছেন মানুষ কতজন? বয়রা গাছটি বাদ যেত না, সেও একজন। গাছের সাথে কি সুন্দর সব ভাবনা দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন তার সৃজনশীলতা। এরই মধ্যখানে হঠাৎ করে চারিদিকে সবুজে সবুজে চোখের রেটিনাগুলো যেন অনেকখানি বড় হয়ে গেছে মনে হলো। আসলে মনের সাথে সাথে চোখটাও তো বড় হবে, কারণ বাগানে যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মূলো, ধনেপাতা, লঙ্কা কি নেই! আর তার সাথে যদি এমন জলের সুন্দর বয়ে যাওয়ার দৃশ্য থাকে, এ তো মনকে মুগ্ধ করবেই। তাই সেখানে ভালো লাগার রেশ অনেক বেশি যে হবে এ বোধহয় বলার অপেক্ষা রাখি না, তাই না? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর সবুজের সঙ্গে থাকুন, সৃজনে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।